নবম প্যাটার্ন। এই প্যাটার্নের আলামত হলো আইন কালিমা তাকরার, অর্থাৎ ডাবল হওয়া। আইন কালিমাটা তাকরার হবে। তাকরার হওয়া মানে হচ্ছে ডাবল হওয়া। দেখলেই বুঝতে পারবেন সামনে কথা। আরবিতে একই হরফ তাকরার হলে, অর্থাৎ ডাবল হলে, পাশাপাশি, এই জিনিসটা মাথায় রাখতে হবে। একই হরফ পাশাপাশি হয়, তাহলে সেই ক্ষেত্রে উভয় হরফকে তাসদিদ যুক্ত করে মিলিয়ে করতে হবে। তাসদিদ, আপনারা জানেন তাসদিদ যেমন তাব্বা, আব্বা। তাসদিদ যেখানে থাকে সাধারণত সেই জায়গায় মূলত একই হরফ, একই হরফ একই হরফ দুটো থাকে, তাসদিদ দিয়ে একসাথে করা হয়। যেমন এই বারটা দেখবেন, নাসরা, নাসরা এটা মাজি, পরে হচ্ছে ইউনাসসিরু, নাসরা ইউনাসসিরু। মূলত ছিল নুন, এরপরে একটা সদ, তারপরে আরেকটা সদ, নাস সরা। নুন সদ জবর নাস, এরপরে আরেকটা সদ জবর স, নাস স, র জবর র, নাস সরা। সদ ছিল দুইটা, দুইটাকে যেহেতু দুইটা পাশাপাশি এবং একই ধরনের হরফ, এটাকে একসাথে করে তাসদিদ যুক্ত করা হয়েছে। তাসদিদ যুক্ত করা মানেই হচ্ছে এখানে সদ দুইটা ছিল, দেখতে কিন্তু একটা দেখা যাচ্ছে, যেখানে আরেকটা সদ আছে। তাহলে আমরা এখন বলতে পারি যেটা এখানে অতিরিক্ত অক্ষর হচ্ছে সদ। তাহলে যেহেতু চারটা অক্ষর হচ্ছে আমাদের এখানে, নুন, এরপরে সদ, আবার সদ, এরপরে হচ্ছে র, চারটা অক্ষর। মূল অক্ষর এর মধ্যে তিনটা, আর অতিরিক্ত অক্ষর হবে একটা। নুন বরাবর নুন যেটা, এটা হচ্ছে ফা কালিমা। এরপরে সদ আছে একটা নাস, ওই সদটা অতিরিক্ত। তারপরে যে আছে নাস সর, ওই দ্বিতীয় সদটা হচ্ছে আইন কালিমা। আর শেষে র, এটা র বরাবর আছে, এটা হচ্ছে লাম কালিমা। তাহলে মাজিতে আমরা যেটা দেখতে পাচ্ছি, এইভাবে হচ্ছে চারটা, চারটা অক্ষর টোটাল, তার মধ্যে তিনটা মূল অক্ষর, আর আর একটা হচ্ছে অতিরিক্ত অক্ষর। নাসরা ইউনাসসিরু। অষ্টম প্যাটার্ন বিস্তারিত আলোচনা। এই প্যাটার্নের নাম তাফঈলু। নামটা মনে রাখতে হবে, ফাআলা থেকে তাফঈলু, ফাআলা ইউফাঈলু, তাফঈলু। নাসরা ইউনাসসিরু, তানসীরু। তারপরে দরবাবা ইউদাররিবু, তাদরীবু। কাব্বারা ইউকাব্বিরু, তাকবীর, তাকবীর, তাকবীর বলা। সাব্বাহা ইউসাব্বিহু, তাসবিহ, এই মাসদার। সাব্বাহা ইউসাব্বিহু, তাসবিহ, তাসবিহ বলা। এই বাবটার একটা বৈশিষ্ট্য হচ্ছে, ঠিক আগের বাবের মতো, যদি আপনাদের মনে থাকে ইফাল যেরকম ছিল, ইফালের মধ্যে যে বৈশিষ্ট্যটা সচরাচর ব্যবহার হইতো সেটা হচ্ছে মুতাআদ্দির অর্থ দুটো। যেমন আমি উদাহরণ দিয়ে বলেছিলাম যে নাসরা, দরাবা, সামিআ, এগুলা তো হচ্ছে কাজটা নিজে করা, সাহায্য করলো, সে প্রহার করলো। তার ইফাল থেকে যখন আসে তখন কাজটা অন্যকে দিয়ে করা, এই অর্থটা মূলত গত সবকে বাবি ফাল এই অর্থটা প্রদান করেছে। ঠিক এই বাব আজকে যেটা আমরা পড়তেছি বাবে তাফঈল, তাফঈলেরও সেম
কি বৈশিষ্ট্য, যেই কাজগুলো মূলত নিজে করা এই অর্থে ব্যবহার হইতো দিক থেকে, ঠিক ওই লক্ষণগুলো যদি এই ভাব থেকে ব্যবহার করা হয় তখন অর্থ হবে অন্যকে দিয়ে কাজটা করানো। যেমন আলিমা ইয়া আলাম, অর্থ হলো শিখা, জানা। আর এই ভাব থেকে যখন আসে আল্লামা ইউআল্লিমু, মাসদার তা'লিম, তখন অর্থ হয় অন্যকে শেখানো, সে কিন্তু শিখাইল। আল্লামা ইউআল্লিমু তা'লিমু, তালিম, এটা আমরা বাংলায়ও বলি তালিম করা, হচ্ছে শিক্ষা দেওয়া। এখানে যে মাসদারটা নিয়ে বিস্তারিত মাজি মুজারে আমল নাহি দেখানো হবে, সে মাসদারটা হচ্ছে আত-তাসরিফ, অর্থ ফিরানো। সররাফা ইউসাররিফ, মাসদার হচ্ছে তাসরিফ, অর্থ ফিরানো। মাজি এক বচন, এক বচন হচ্ছে সররাফা, সররাফা, সররাফতা, সররাফতি, সররাফতু। সররাফা সে একজন পুরুষ ফিরালো, সররাফাত সে একজন মহিলা ফিরালো, সররাফতা তুমি একজন পুরুষ ফিরালে, সররাফতা তুমি একজন পুরুষ ফিরালে, সররাফতি এটা সররাফতি হবে, সররাফতি তুমি একজন মহিলা ফিরালে, সররাফতু আমি ফিরালাম, একজন পুরুষ অথবা মহিলা, সররাফতি। বহুবচন সররাফু, সররাফনা, সররাফতুম, সররাফতুন্না, সররাফনা। সররাফু তারা সকল পুরুষ ফিরালো, সররাফনা তারা সকল মহিলা ফিরালো, সররাফতুম তোমরা সকল পুরুষ ফিরালে, সররাফতুন্না তোমরা সকল মহিলা ফিরালে, সররাফনা আমরা ফিরালাম সকল পুরুষ ও মহিলা। এই মূল অক্ষর দিয়ে যদি এই তরব এদ্রিবু থেকে সাধারণত ব্যবহার হয় সরাফা ইয়াসরিফু, তখন অর্থ হয় সে ফিরবে। আর এই ভাব থেকে আসলে সে ফিরাই গেল। বাকি ওজন আপনারা দেখতে পাচ্ছেন সেম একই রকম, এই ভাবের মধ্যে এক্সট্রা শুধু একটা তাস দিতেছে আইন কালিমার উপর, আর কোনো পার্থক্য নেই। যেমন সরাফা সরাফাত, সরাফতা সরাফতি সরাফতু, এখানে হলো সররাফা সররাফাত, সররাফতা সররাফতি সররাফতু, কালিমা একটা তাস দিই আইন কালিমা লাগবে। সরাফু যদি দরাবা থেকে যখন আসে সরাফু, সরাফনা, সরাফতুন, সরাফতুন না, সরাফনা। আর এই ভাব থেকে আসলে একটা তাসদিদ দিয়ে সররাফু, সররাফনা, সররাফতুন, সররাফতুন না, সররাফনা। মুজারে, মুজারে এক বচন ইউসাররিফু, তুসাররিফু, তুসাররিফু, তুসাররিফিনা, তুসাররিফু। তুসাররিফু সে একজন পুরুষ ফিরাচ্ছে, ফিরাবে বা ফিরায়। তুসাররিফু সে একজন মহিলা ফিরাচ্ছে, ফিরাবে অথবা ফিরায়। আবার তুসাররিফু তুমি একজন পুরুষ ফিরাচ্ছ, ফিরাবে বা ফিরাও। তুসাররিফিনা তুমি একজন মহিলা ফিরাচ্ছ, ফিরাবে, ফিরাও। তুসাররিফু আমি ফিরাচ্ছি, ফিরাবো, ফিরাই, একজন পুরুষ অথবা মহিলা। ফিরাবো হবে, এখানে আছে ফিরবো, এটা ভুল আছে, হবে ফিরাবো। আমি ফিরাচ্ছি, ফিরাবো, ফিরাই।
মুজারে বহুবচন তুসাররিফুনা তুসাররিফনা তুসাররিফুনা তুসাররিফনা তুসাররিফ তুসাররিফুনা তারা সকল পুরুষ ফিরাচ্ছে ফিরাবে বা ফিরায়। তুসাররিফনা তারা সকল মহিলা ফিরাচ্ছে ফিরাবে অথবা ফিরায়। তুসাররিফুনা তোমরা সকল পুরুষ ফিরাচ্ছ ফিরাবে বা ফিরাও। তুসাররিফনা তোমরা সকল মহিলা ফিরাচ্ছ ফিরাবে বা ফিরাও। নুসাররিফু আমরা ফিরাচ্ছি ফিরাবো অথবা ফিরাই। আমর আদেশ সূচক। সররিফ সররিফি সররিফু সররিফনা। আর আগে ভাব থেকে ছিল আকরিম আকরিমি আকরিমু আকরিমনা। এই ভাবটা লক্ষ্য করেছেন আপনারা, এখানে কিন্তু হামজা নাই শুনতে এই ভাবে। সররফা সররিফু আমর সররিফ নাহি লা সররিফ, কোনো জায়গায় হামজা নাই। সররিফ তুমি একজন পুরুষ ফিরাও, সররিফি তুমি একজন মহিলা ফিরাও, সররিফু তোমরা সকল পুরুষ ফিরাও, সররিফ না তোমরা সকল মহিলা ফিরাও। নাহি নিষেধ সূচক। লা তুসাররিফ লা তুসাররিফি লা তুসাররিফু লা তুসাররিফনা। লা তুসাররিফ তুমি একজন পুরুষ ফিরিও না, লা তুসাররিফি তুমি একজন মহিলা ফিরিও না, লা তুসাররিফু তোমরা সকল পুরুষ ফিরিও না, লা তুসাররিফনা তোমরা সকল মহিলা ফিরিও না। ইসমুল ফাইল কর্তাবাচক বিশেষ্য। মুসাররিফুন মুসাররিফাতুন মুসাররিফুনা মুসাররিফাতুন সেম। আইন কালিমায় জবর দিয়ে দিলে এটা ইসমুল মাফউল হবে, কর্মবাচক বিশেষ্য। এখানে আছে মুসাররিফুন, জবর দেই তাহলে হবে মুসাররাফুন, তখন এটা হয়ে যাবে ইসমুল ফাইল ইসমুল মাফউল। মুসাররিফুন ফিরানে ওয়ালা একজন পুরুষ, মুসাররিফাতুন ফিরানে ওয়ালা একজন মহিলা, মুসাররিফুনা সকল পুরুষ ফিরানে ওয়ালা, মুসাররিফাতুন ফিরানে ওয়ালা সকল মহিলা। ইসমুল মাফউল আইন কালিমায় জবর দিয়ে মুসাররাফুন মুসাররাফাতুন মুসাররাফুনা মুসাররাফাতুন। মুসাররাফুন অর্থ যাকে ফিরানো হয়েছে এমন একজন পুরুষ, মুসাররাফাতুন ফিরানো হয়েছে যাকে এমন একজন মহিলা, মুসাররাফুনা তাদেরকে ফিরানো হয়েছে সকল পুরুষ, মুসাররাফাতুন ফিরানো হয়েছে যাদেরকে এমন সকল মহিলা, মুসাররাফাতুন। এরপরে ইসমুল ফাইল ইসমুল মাফউল এই দুইটার পরে আরো তিনটা আমরা নতুন বহস পড়েছিলাম। একটা হলো ইসমুল তাফদীল, আরেকটা হচ্ছে ইসমুল যরফ, আরেকটা হচ্ছে ইসমুল আলা যন্ত্রবাচক, যন্ত্রের অর্থদায়ক বিশেষ্য। এই তিনটার ক্ষেত্রে আমরা বলেছিলাম যে নাসরা দরাবা সামিয়া ফাতাহা কারুনা এই উল্লেখিত পাঁচটা বাব ছাড়া অন্য কোনো বাবে এই তিনটা ইসমুল যরফ ইসমুল আলা ইসমুল তাফদীল এগুলা সাধারণত ব্যবহার হয় না, এই জন্য এখানে নাই। ইসমুল যরফ কাল স্থান কাল বাচক বিশেষ্য, তারপরে ইসমুল আলা যন্ত্র অর্থদায়ক বিশেষ্য, এরপরে একটা ছিল ইসমুল তাফদীল আধিক্যের অর্থ দেয় যেটা, এটাও এই ভাব থেকে ব্যবহার হয় না, যার কারণে এখানে আনা হয়নি। এখানে শুধু ইসমুল ফাইল আর ইসমুল মাফউল এই পর্যন্তই আছে। এইভাবে কিছু মাসদার মুখস্থ করুন, এখানে মোটামুটি অনেকগুলো মাসদার আছে। আমি শুধু একবার বলে যাই অর্থ সহ, তারপর আপনারা একটু প্র্যাকটিস করবেন। যেমন তারগিবু অর্থ হলো উৎসাহ দেওয়া, তারগিব বাংলায়ও মানুষ বলে তারগিব দেওয়া, উৎসাহ দেওয়া। মাঝি মুজারে এমন নাহি হয় হচ্ছে রগবা ইউরাগিবু রগিব লা তুরাগিব। এরপরে আত-তাযিবু শাস্তি দেওয়া, এখান থেকে মাঝি মুজারে এমন নাহি আযযাবা ইউআযযিবু আযযিব
লা তুআযিব। আত-তাকরিব অর্থ নিকটবর্তী করা। কাররাবা ইউকাররিবু, কাররিব লা তুকাররিব, মাসদার তাকরিব। তারপর আত-তাকযীবু মিথ্যা বলা। কাযযাবা ইউকাযযিবু, কাযযিব লা তুকাযযিব। আত-তাসদীকু সত্যায়ন করা, সত্য বলা না শুধু সত্যায়ন করা। সাদ্দাকা ইউসাদ্দিকু, সাদ্দিক লা তুসাদ্দিক। এরপরে আছে দেখেন আত-তারজিউ প্রাধান্য দেওয়া। রাজ্জাআ ইউরাজ্জিউ, রাজ্জিআ লা তুরাজ্জিআ। আত-তাকরীম তাকরীম, বাংলায়ও বলে তাকরীম, অর্থ হলো সম্মান দেওয়া। কাররামা ইউকাররিমু, কাররিম লা তুকাররিম, মাজি মুজারে আমর নাহি। তারপরে শব্দ আছে আত-তাযকির, স্মরণ করিয়ে দেওয়া। আত-তাযকির যাক্কারা ইউযাক্কিরু, যাক্কির লা তুযাক্কির। এরপরে শব্দ ভাব এটা, পরের ভাব আত-তাতহীর, পবিত্র করে দেওয়া। শুধু পবিত্র হওয়া নিজে নয়, অন্যকেও পবিত্র করে দেওয়া এই অর্থে ব্যবহার হয়। তাহহারা ইউতাহহিরু, তাহহির লা তুতাহহির, মাসদার তাতহীর। এরপরে আত-তাকসীর বৃদ্ধি করা। কাসসারা ইউকাসসিরু, কাসসির লা তুকাসসির। আত-তাসরিফ এটা আমরা উপরে পড়েছি। সররাফা ইউসাররিফু, সররিফ লা তুসাররিফ। এরপরে আত-তাহরিক, আন্দোলন, আন্দোলন করা। তাহরিক আন্দোলিত আছে, এটা আন্দোলন হবে, আন্দোলন করা। হাররাকা ইউহাররিকু, হাররিক লা তুহাররিক। তারপরের বাব হচ্ছে আত-তা'জিল। আত-তা'জিল অর্থ হলো দ্রুত করা। আজ্জালা ইউআজ্জিলু, আজ্জিল লা তুআজ্জিল। এরপরে আত-তাকমিল, তাকমিল পূর্ণ করা। কাম্মালা ইউকাম্মিলু, কাম্মিল লা তুকাম্মিল। আত-তাহরিম, তাহরিম নিষিদ্ধ করা। মাজি হচ্ছে হাররামা। এরপরে ইউহাররিমু, হাররিম লা তুহাররিম। আত-তাসলিম সালাম দেওয়া। সাল্লামা ইউসাল্লিমু, লা সাল্লিম লা তুসাল্লিম। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা, এই সাল্লামা বলি এটা এই বাব থেকে। সাল্লামা, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সাল্লামা ইউসাল্লিমু, সাল্লিম লা তুসাল্লিম। এরপরে বাব হচ্ছে মাসদার আত-তা'লিম, তালিম এটা কিন্তু আমরা বাংলায়ও বলি তালিম করা, অর্থ শিক্ষা দেওয়া। আল্লামা ইউআল্লিমু, আল্লিম লা তুআল্লিম। আত-তানবীহু সতর্ক করা। নাব্বাহা ইউনাব্বিহু, নাব্বিহ লা তুনাব্বিহ। আত-তামকিনু সুযোগ দেওয়া। মাক্কানা ইউমাক্কিনু, মাক্কিন লা তুমাক্কিন, সুযোগ দেওয়া। মাক্কানা, তামকিন হচ্ছে মাসদার। মাসদার একটা শিখে ফেলতে পারলে বাকিগুলা নিজেরাই বানাইতে পারবেন। যেমন সেম একই ওজনই তো হচ্ছে তাতহীর, তাকযীব, তাসদীক, তালিম, তাকবীর, তাতহীর, তাহরীক, তাকমিল, তাফহিম, তাকদীম, তাকসীম সব, তাসরিফ। এই একটা মাসদার বানাইতে পারলে বাকিগুলা নিজে নিজে বানানো যাবে, কোনো সমস্যা নেই। তো 5 মিনিট একটু সময় দিই, আপনারা একটু প্র্যাকটিস করেন, সবাই বলার চেষ্টা করেন মাঝি মুজারে আমর নাহি একসাথে, যাতে মুখে জড়তাটা চলে যায়। অর্থগুলো খেয়াল রাখবেন, যেহেতু সামনে অনুশীলন করতে গেলে তখন অর্থগুলা প্রয়োজন হয়, কোন মাসদারের কি অর্থ।
সামনে আগাচ্ছি। দুইটা হোমওয়ার্ক আছে, একটা আরবি করুন আর একটা বাংলা করুন। আরবিটা আরবিটা আমি করছি। তর্জমাটা আখবারান নাবিয়্যু, আখবারা ইউখবিরু, এটা বাবে কি ফাল থেকে ব্যবহার হচ্ছে। এরপর আখবারা ইউখবিরু ইখবার, অর্থ সংবাদ দেওয়া। আখবারান নাবিয়্যু, নবীজি সংবাদ দিয়েছেন। আন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ইউআযযিবুল কাফিরা, কাফিরকে শাস্তি দিবেন। আযযাবা ইউআযযিবু, শাস্তি প্রদান করা। মাসদার হচ্ছে তা'দীব। নবীজি কি খবর দিলেন? যে নিশ্চয়ই আল্লাহ কাফেরকে শাস্তি দিবেন ইয়াউমাল কিয়ামতি, কিয়ামতের দিন। ফিন নারি, আগুন, জাহান্নাম। ওয়ালা ইউআযযিবু, এবং তিনি শাস্তি দিবেন না। তিনি কে? তিনি হচ্ছে ওই যে আগে গিয়েছে আল্লাহ, এখানে কর্তা উল্লেখ নাই, ভিতরে হুয়া আছে। ওয়ালা ইউআযযিবু আবদাহু সালিহা, কিন্তু তিনি তার নেককার বান্দাকে শাস্তি দিবেন না। আইয়ুহাল মুআল্লিমু, হে শিক্ষক, আল্লিম তিলমিজাকাল আদাবা, আল্লিম, আপনি শিক্ষা দিন, তিলমিজাকা, আপনার ছাত্রকে, আল আদাবা, শিষ্টাচার। ফি কুল্লি জামানিন, প্রত্যেক যুগে, তুসাদ্দিকুল হাক্কা কালিল, মুত্তাকা ইউসাদ্দিকু, মাসদার হচ্ছে তাসদীকু, অর্থ আমরা একটু আগেই দেখেছি সত্যায়ন করা। ইউসাদ্দিকু এটা ভার্ব, তারপরে ফাইল, অ্যাক্টিভ নাউন হচ্ছে কলিল, বেশ যুক্ত। তার ইউসাদ্দিকু কলিলুন আল হাক্কা, অল্প সংখ্যক ব্যক্তি হককে সত্যায়ন করে। ফি কুল্লি জামান, প্রত্যেক যুগে। ওয়া ইউকাযযিবুহু কাসীরুন, এবং তাকে মিথ্যারোপ করে কাসীরু, বেশিরভাগ মানুষ। আল্লামানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লা শাইইন, আল্লামা, তিনি শিক্ষা দিলেন। তিনি কে? রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাকে শিক্ষা দিলেন? না, আল্লামার পরে একটা না আছে, এটা মাফউল, আমাদেরকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিলেন। কি শিক্ষা দিলেন? কুল্লা শাইইন, সব জিনিস। আল্লামাল আদাবা, তিনি শিষ্টাচার শিক্ষা দিয়েছেন। এটা আলাদা করে বলছেন, আল্লামাল আদাবা। আইয়ুহাল ওয়ালাদু, হে ছেলে, সাল্লিম, এটা কিন্তু আমর। সাল্লামা অর্থ সালাম দেওয়া, সাল্লিম, তুমি সালাম দাও। আলা মুআল্লিমিকা, তোমার শিক্ষকের উপর। ইনদামা তাদখুলুল ফাসলা, ইনদামা অর্থ হলো যখনই, তখনই তুমি শ্রেণীকক্ষে প্রবেশ করবে। ইনদামা তাদখুলু, তুমি প্রবেশ করবে, আল ফাসল, ক্লাসে, তখনই তোমার শিক্ষকের উপরে তুমি সালাম দাও। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, কাসসামা, কাসসামা ইউকাসসিমু, মাসদার তাকসীম, বন্টন করে। নিশ্চয়ই আল্লাহ কাসসামা, বন্টন করলেন। কদ কাসসামা বলি, বন্টন করে দিয়েছেন। লানা, আমাদের জন্য। আর রিজক, রিজিক, নিশ্চয়ই আল্লাহ আমাদের জন্য রিজিককে বন্টন করে দিয়েছেন। এই হচ্ছে কয়েকটা আরবি বাক্য। আর নিচে তিনটা বাক্য আছে বাংলা, এগুলা আরবি করতে হবে। এক নম্বর, আল্লাহ রিজিক বন্টন করে, কি হবে এটা আরবি? বন্টন করেন, তার মানে স্বভাব আল্লাহ পাকের, এটা মুজারে। কে করেন? আল্লাহ, তাহলে হবে ইউকাসসিমুল্লাহ, ইউকাসসিমুল্লাহ, কি বন্টন করেন? রিজিক। আর রিজক, ইউকাসসিমুল্লাহুর রিজক, একদম সহজ বাক্য যেটা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন
হাদিস শিক্ষা দিতেন। শিক্ষা দিতেন মানে মাজি ইস্তিমরারি, চলমান, শিক্ষা দিতেন। তাহলে হবে কানা ইউআল্লিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিতেন। কি শিক্ষা দিতেন? কোরআন ও হাদিস। আল কুরআনা ওয়াল হাদিস, এটা মাফউল। যেহেতু মাফউল, আমরা জানি মাফউলের মধ্যে জবর হয় শেষে, ফাইলের শেষে পেশ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন ও হাদিস শিক্ষা দিতেন। তোমরা তোমাদের পরিবার বর্গকে সতর্ক করো। সতর্ক করা একটা আরবি উপরে গিয়েছে, নাব্বাহা ইউনাব্বিহু তানবিহু, হইল সতর্ক করা। নাব্বাহা ইউনাব্বিহু তানবিহু, আজি মুজারে এমন নাহি, নাব্বাহা ইউনাব্বিহু, নাব্বিহ লা ইউনাব্বিহু, সতর্ক করা। মানে বাংলা অর্থ কি হবে? তোমরা তোমাদের পরিবার বর্গকে সতর্ক করো। সতর্ক করো তার মানে আমর, আবার তোমরা বহু বচন। নাব্বাহা ইউনাব্বিহু, নাব্বিহ, নাব্বিহ নাব্বিহি, নাব্বিহু, এই হচ্ছে বহু বচন। তাহলে নাব্বিহু, নাব্বিহু, তোমরা তোমাদের পরিবার, তোমরা সতর্ক করো। নাব্বিহু, কাদেরকে? তোমাদের পরিবার বর্গকে। নাব্বিহু আহলাকুম, আহলুন অর্থ হইল পরিবার পরিবার, আহলাকুম তোমাদের পরিবার বর্গকে তোমরা সতর্ক। নাব্বিহু। কুরআনুল কারীম থেকে কিছু উদাহরণ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, বাল্লাগা, বাল্লিগু, বাল্লিগ, হে রাসূল আপনি, বাল্লিগ, বাল্লাগা বাল্লিগ অর্থ পৌঁছানো, আপনি পৌঁছিয়ে দিন। কি পৌঁছিয়ে দিবেন? সামনে আসতেছে। হে রাসূল, তোমার প্রতি তোমার প্রতিপালকের পক্ষ হতে যা কিছু নাজিল করা হয়েছে তা প্রচার করো। বাল্লিগ, প্রচার করো। যদি তা না করো তবে তার অর্থ হবে তুমি আল্লাহর বার্তা পৌঁছাও। ইল্লাম তাফআল ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাহ। এরপরের আয়াত সূরা বাকারার 25 নং আয়াত, ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি। বাশশির, প্রথম যে শব্দটা বাশশির, বাশশির, বাশশির অর্থ তুমি সুসংবাদ দাও। ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকান ক্বালু হাযা আল্লাযী রুযিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফীহা আজওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফীহা খালিদুন। বাশশির, এই হচ্ছে আমরের এক বচনের সিগা। বাশশির, বাশশারা ইউবাশশিরু, বাশশির। যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে তাদেরকে সুসংবাদ দিন যে তাদের জন্য এমন সব বাগান প্রস্তুত রয়েছে যার নিচে নহর প্রবাহিত থাকবে। তখনই তাদেরকে তা থেকে রিজিক হিসাবে যখনই তাদেরকে তা থেকে রিজিক হিসাবে কোনো ফল দেওয়া হবে তারা বলবে, এটা তো সেটাই যা আমাদেরকে আগেও দেওয়া হয়েছিল। আমাদেরকে এমন রিজিকই দেওয়া হবে, তাদেরকে এমন রিজিকই দেওয়া হবে যা দেখতে একই রকম হবে। তাদের জন্য সেখানে থাকবে পুত পবিত্র স্ত্রী এবং তারা তাতে অনন্তকাল থাকবে। পরের আয়াত, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল। মুহাম্মদ, মুহাম্মাদুন নামটাও, এটাও কিন্তু এই বাব থেকে আসছে। মুহাম্মাদা ইউহাম্মিদু, হাম্মিদ লা তুহাম্মিদ, মুহাম্মিদুন, মুহাম্মাদুন। মুহাম্মদ নামটা এই বাব থেকেই আসছে। মা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল বই, একজন রাসূল বই তো নন, তার পূর্বে বহু রাসূল গত হয়েছে। এরপরে আয়াত, ওয়াইদ নাজ্জাইনাকুম, নাজ্জা, নাজ্জা ইউনাজ্জি হইল মুক্তি দাও। ওয়াইদ নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব ইযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। ওয়াইদ নাজ্জাইনাকুম,
যখন আমি তোমাদেরকে মুক্তি দিলাম মিন আলি ফিরাউন, ফিরাউনের বংশধর থেকে। এবং সেই সময়কেও স্মরণ করো, রসুলকে আল্লাহ সম্বোধন করে বলছেন, যখন আমি তোমাদেরকে ফিরাউনের লোকজন থেকে মুক্তি দিই, যারা তোমাদেরকে কঠিন শাস্তি দিচ্ছিল, তোমাদের পুত্রদেরকে জবাই করে ফেলছিল এবং তোমাদের নারীদেরকে জীবিত রাখছিল। এরপরের আয়াত, وذر الذين اتخذوا دينهم لهوا ولعبا وغرتهم الحياة الدنيا وذكر به أن تبصر نفس بما كسبت ليس لها من دون الله ولي ولا شفيع। যারা নিজেদের দিনকে ক্রীড়া কৌতুকের বিষয় বানিয়েছে এবং পার্থিব জীবন যাদেরকে ধোঁকায় ফেলে রেখেছে, তুমি তাদেরকে পরিত্যাগ করো এবং এর অর্থাৎ কোরআনের মাধ্যমে মানুষকে উপদেশ দিতে থাকো, যাতে কেউ নিজ কৃতকর্মের কারণে গ্রেফতার না হয়। এরপরের আয়াত, ওয়ানাহনু নুসাব্বিহু সাব্বাহা ইউসাব্বিহু 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 ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক নুসাব্বিহু নুকদ্দিসু ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আপনারা আমরা আপনার তাসবিহ, হাম ও পবিত্রতা ঘোষণায় নিয়োজিত আছি। আল্লাহ বললেন, আমি এমন সব বিষয় জানি যা তোমরা জানো না। এরপরে ওয়াল্লামা আদম আল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ক্বালা আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। এখানে আল্লামা শুরুতেই আসছে, শিক্ষা দেওয়া এই অর্থ। আল্লামা আদম আল আসমা, এবং আল্লাহ আদমকে সমস্ত নাম শিক্ষা দিলেন। তারপর তাদেরকে ফেরেশতাদের সামনে পেশ করলেন এবং তাদেরকে বললেন, তোমরা যদি সত্যবাদী হও তবে আমাকে এসব জিনিস নিয়ে জানাও। এরপরে আয়াত, দেখো আমি কিভাবে বিভিন্ন পন্থায় নিদর্শনাবলী বিবৃত করি, যা তা সত্ত্বেও তারা মুখ ফিরিয়ে নেয়। বস্তুত ইবলিস তাদের সম্পর্কে নিজ ধারণাকে সঠিক পেল, সুতরাং তারা তার অনুগামী হলো, কেবল মুমিনদের একটি দল ছাড়া। ওয়ালাকাদ সাদ্দাকা আলাইহিম ইবলিসু যান্নাহু ফাত্তাবাউহু ইল্লা ফারীকাম মিনাল ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। এখানে মিম্মা নাযালনা, নাযালা ইউনাজ্জিলু, নাযালতু নাযালনা বহুবচন। তোমরা যদি এই কোরআন সম্পর্কে বিন্দুমাত্র সন্দেহে থাকো, যা আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাযিল করেছি, তবে তোমরা এর মতো কোনো একটি সূরা বানিয়ে আনো। তা সত্যবাদী হলে তোমরা আল্লাহ ছাড়া নিজেদের সাহায্যকারীদের দেখে নাও। পরের আয়াত সূরা বাকারার 125 নম্বর আয়াত, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। এবং আমি ইব্রাহিম ও ইসমাইলকে হুকুম করি, তোমরা আমার ঘরকে সেই সকল লোকের জন্য পবিত্র করো যারা তাওয়াফ করবে, ইতিকাফ করবে এবং রুকু ও সিজদা করবে। সূরা বাকারার 125 নম্বর আয়াত এটা। এরপর আয়াত, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। ওয়াল্লাযীনা কাফারু, এরপরে ওয়া কাযযাবু, কাযযাবা, কাযযাবাত, কাযযাবতা, কাযযাবতু, কাযযাবতু এক বচন ছিল, বহুবচন কাযযাবু, এখানে বহুবচন, তারা সকল পুরুষ মিথ্যারোপ করে। আল্লাযীনা কাফারু, তারা কুফরি করলো, ওয়া কাযযাবু, এবং তারা মিথ্যারোপ করলো, বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার, তারা হচ্ছে জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, তারা সেখানে সর্বদা থাকবে। আজকে আমরা 20 নাম্বার ক্লাস শেষ করলাম। আগামী মঙ্গলবার ইনশাআল্লাহ 21তম ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ। হোমওয়ার্কটা কাইন্ডলি
নেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আজকে শেষ করছি এখানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।